হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছে। তো দেখো, আজকে এটি আমাদের সেট নম্বর 13, আর প্রত্যেক দিন রাত 9টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো পেয়ে যাবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, নিরুপমা এই চরিত্রটির স্রষ্টাকে? ভীষণ একটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি দেবেন্দ্রনাথ, অপশন সি নারায়ণ দেবনাথ, নাকি অপশন ডি সুনীল গঙ্গোপাধ্যায়। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপরে দেখে নাও যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নিরুপমা এই চরিত্রটির স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলা চরিত্র এবং তাদের স্রষ্টা যেগুলো পরীক্ষাতে আসতে পারে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, যেমন দেখো ফেলুদা, এই চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়, ভানুমতি, সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঘনাদা, এটি হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র, নন্টে ফন্টে, এই চরিত্রের স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, আর এই তালিকাগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটি একটি কি? এটি একটি বিখ্যাত কবিতা, নাকি গল্প, না ছোট গল্প, নাকি একটি বড় উপন্যাস? ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে না, ভুল করবে। তোমরাও সঠিক উত্তর করো। অপশন এ, বি, সি, ডি কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই যে শেষের কবিতা, এটি কিন্তু একটি উপন্যাস, এটি কিন্তু কোনো কবিতা নয়। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু কবিতা সঠিক উত্তর করবে, কিন্তু এটি একটি উপন্যাস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, বর্তমানে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের নাম কি? বর্তমানে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের নাম কি? তো দেখো, এটি কিন্তু চীন দেশের, আর সর্বোচ্চ গতি হচ্ছে 453 কিমি পার ঘন্টা। ট্রেনটার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে CR450। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের কিন্তু অলরেডি 28শে অক্টোবর থেকে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়েছে। এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে। তোমরা আমাদের এই ব্যাচে কী কী পাবে একবার শুনে নাও। তোমরা কিন্তু এই ব্যাচে একেবারে সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ জিকে পার্টটা পেয়ে যাবে। জিকের মধ্যে ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, বিজ্ঞান থাকবে, জিকের স্ট্যাটিক পার্ট থাকবে, সংবিধান থাকবে, অর্থাৎ যা যা প্রয়োজন প্রত্যেকটা তোমরা কিন্তু টপিক ধরে ধরে, মানে অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে। এছাড়া তোমরা পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে বিগত 2 থেকে 3 বছরের। এখানেও তোমরা কিন্তু টপিক ধরে ধরে পাবে। সমস্ত পুরস্কার এক জায়গায়, সমস্ত খেলাধুলা এক জায়গায়, রাজ্যপালের তালিকা এক জায়গায়, মুখ্যমন্ত্রীদের তালিকা এক জায়গায়, এইভাবে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। এছাড়া গণিত এবং ইংরেজি এর উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে, কারণ ম্যাক্সিমাম ছেলেমেয়েদের কিন্তু এই বিষয়ের উপর ভয় রয়েছে, ভীতি রয়েছে। সুতরাং গণিত এবং ইংরেজি এটাও কিন্তু আমরা একদম বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত করিয়ে দেব। এটাও কিন্তু আমরা চ্যাপ্টার ধরে ধরে করিয়ে দেব, অধ্যায় ধরে ধরে। ওকে, অর্থাৎ তোমরা কিন্তু এই ব্যাচে প্রত্যেকটা বিষয়ের টপিক ধরে ধরে ক্লাস পাবে, ক্লাসের পিডিএফ পাবে। পিডিএফ তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো, A4 সাইজে দেওয়া থাকবে। এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়, তোমরা কিন্তু প্রত্যেক দিন মক টেস্ট পেয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু পরীক্ষা নেওয়া হবে। সারাদিন যা যা ক্লাস করানো হবে তার উপর কিন্তু প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হবে বা পরীক্ষা নেওয়া হবে। ওকে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কোথায় খামতি রয়েছে বা কোথায় ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। এছাড়া অবশ্যই লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ 2025। পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা, এটা কিন্তু বর্তমানে অফার দেওয়া হচ্ছে। এটা ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কিন্তু কোনো আর বেতন দিতে হবে না, একেবারে পরীক্ষা পর্যন্ত পুরো দায়িত্ব কিন্তু আমাদের। ওকে, তো তোমরা যদি ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য, যে তথ্যগুলো আমি বললাম সেগুলো আমাদের ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো।
ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী কে হলেন? দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী হলেন হর্ষ সাংঘভি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এগুলো কিন্তু প্রত্যেকটি ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নেক্সট দেখো 5 নম্বর, অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন সম্মানসূচক পদমর্যাদায় ভূষিত করেছেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? তো দেখো এই 4টে অপশন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেফটেন্যান্ট কর্নেল। ওকে, সম্প্রতি কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনী নীরজ চোপড়াকে লেফটেন্যান্ট কর্নেল এই পদমর্যাদায় কিন্তু ভূষিত করেছেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন। দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যে খুব একটা হাই লেভেলের প্রশ্ন আসবে তা কিন্তু নয়, তোমাদের ইজি টু মডারেট লেভেলের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে, খুব একটা কঠিন হবে না। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তারপরে দেখে নেবে যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম সঠিক উত্তর হয়ে যাবে সিভি আনন্দ বোস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, সম্প্রতি 2025 সালের এশিয়ান যুব গেমসে অনূর্ধ্ব 18 মেয়েদের এবং ছেলেদের কবাডি দলে ভারত কোন দেশকে হারিয়ে স্বর্ণ জিতেছে? তো দেখো সম্প্রতি ভারতবর্ষ কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? পাকিস্তান, শ্রীলঙ্কা, জাপান নাকি ইরান? এশিয়ান যুব গেমস অনূর্ধ্ব 18 এই প্রতিযোগিতায়। তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ভারতবর্ষ কিন্তু ইরানকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছে, মানে চ্যাম্পিয়ন হয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 8 নম্বর, 2025 সালে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কি? কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? তো দেখো এই বছর বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। তো এই যে বিজয় হাজারে ট্রফি, এটা কোন ক্ষেত্রে হয়? এটা কিন্তু ক্রিকেট খেলার একটি প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা প্রত্যেক বছর বছর অনুষ্ঠিত হয়, আর এই প্রতিযোগিতায় এই বছর চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 9 নম্বর, সম্প্রতি কোন রাজ্য সরকার মৎস্যজীবীদের জীবিকা সহায়তার জন্য সমুদ্র সাথী এই প্রকল্প চালু করেছে? সমুদ্র সাথী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গ। সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গ সরকার সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে মৎস্যজীবীদের তাদের জীবিকা সহায়তা করার জন্য। নেক্সট দেখো 10 নম্বর, বর্তমান গুগল কোম্পানির সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছেন? তো দেখো বর্তমান গুগল কোম্পানির সিইও হলেন, সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে সুন্দর পিচাই। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুরবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 11, সম্প্রতি মায়ানমারে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকারের মানবিক সাহায্য অভিযানের নাম কি? তো দেখো সম্প্রতি কিন্তু মায়ানমারে ভূমিকম্প হয়েছিল, তো সেই ভূমিকম্পে আমাদের ভারতবর্ষ থেকে কিন্তু প্রচুর সাহায্য পাঠানো হয়েছিল এবং একটা অভিযানের নাম দেওয়া হয়েছিল। সেই অভিযানটার নাম কি? অপারেশন ব্রহ্মা, অপারেশন সিন্দুর, অপারেশন শিবা নাকি অপারেশন ইন্দ্রাবতী? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি মায়ানমারে যে ভূমিকম্প হলো সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকারের যে মানবিক সাহায্য অভিযান তার নাম হচ্ছে অপারেশন ব্রহ্মা। অপারেশন ব্রহ্মা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 12, দেখো এই বছর অর্থাৎ 2025 সালে মহাকুম্ভ মেলার কিন্তু আয়োজন হয়েছিল। তো এটি কোথায় আয়োজিত হয়েছিল? অপশন এ প্রয়াগরাজ, অপশন বি বারাণসী, অপশন সি অযোধ্যা নাকি অপশন ডি নাসিক? সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও। 12 সঠিক উত্তর কী হবে? 12 এ, 12 বি, 12 সি নাকি 12 ডি? তো দেখো সম্প্রতি অর্থাৎ এই বছর 2025 সালে মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়েছিল প্রয়াগরাজে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 13, ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করেন কে? ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্যার সিরিল র্যাডক্লিফ। এবং তার নাম অনুসারেই কিন্তু ভারত এবং পাকিস্তানের যে সীমা তার নামকরণ করা হয়েছে র্যাডক্লিফ লাইন। তো এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে আসে যে র্যাডক্লিফ লাইন এটি কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত, ভারত এবং পাকিস্তান। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আরবরা প্রথম কবে ভারতবর্ষ আক্রমণ করে? তো দেখো আরবরা প্রথম ভারতবর্ষ আক্রমণ করে, সঠিক উত্তর হয়ে যাবে 712 AD, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15 নম্বর, ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950, 1951, 1949 নাকি 1947? তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসে হতে চলেছে, অর্থাৎ হাতে কিন্তু মোটামুটিভাবে 2 থেকে 2.5 মাসের মতো সময় রয়েছে। সুতরাং এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে কাজে লাগাও, খুব ভালো করে প্রিপারেশন করো। তোমাদের কিন্তু মোটামুটিভাবে বিধানসভা ভোটের আগে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ভারতের যোজনা কমিশন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1950 সালে প্রতিষ্ঠিত হয়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের যোজনা কমিশনের সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। ওকে, নেক্সট দেখো 16, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাওয়া মহল এটি কোথায় অবস্থিত? এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর বার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো হাওয়া মহল এটি কোথায় অবস্থিত? কলকাতা, কানপুর, জয়পুর নাকি নাগপুর? সঠিক উত্তর হয়ে যাবে হাওয়া মহল এটি অবস্থিত জয়পুরে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই ভবনটি 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, দেখে রাখবে ফ্রেন্ডস। এরপর দেখো নেক্সট 17, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, এই যে ভূমধ্যসাগরের ছবি দেখো, ভূমধ্যসাগর এবং এই যে লোহিত সাগর রেড সি, তো এই দুটোকে যুক্ত করেছে কোন খাল, কোন ক্যানেল? এটাকে বলা হয় সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রশ্নটিও কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে? তো দেখো কেন্দ্রীয় আইনসভা বলতে পার্লামেন্ট বলা হয়েছে, পার্লামেন্টের 2টো কক্ষ রয়েছে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। তো বলেছে সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও, অর্থাৎ রাজ্যসভা বা লোকসভার কোনো সদস্য না হওয়া সত্ত্বেও কে এই 2টো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? উপরাষ্ট্রপতি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি অ্যাটর্নি জেনারেল নাকি ভারতের প্রধান বিচারপতি? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যে আমাদের ভারতবর্ষের যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন তিনি কিন্তু এই 2টো কক্ষে যে কোনো সময় অংশগ্রহণ করতে পারেন আলোচনায়, তিনি কিন্তু কোনো কক্ষের সদস্য নন। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো প্রশ্নটি কিন্তু একটু ট্রিকি প্রশ্ন ছিল, আর এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষাতে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে দেবে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণার জনককে? ভারতের মহাকাশ গবেষণার জনককে? আর্যভট্ট, আশুতোষ বার্মা, বিক্রম সারাভাই নাকি রাকেশ শর্মা? তো দেখো ভারতের মহাকাশ গবেষণার জনক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে বিক্রম সারাভাই, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ জনক যেগুলো পরীক্ষাতে আসতে পারে, যেমন দেখো ভারতের জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে বলা হয় ভারতের জাতির জনক। কমেডির জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে, অ্যারিস্টোফেন্সকে। ওকে, ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক কাকে বলা হয়? হোমিও জাহাঙ্গীর ভাবাকে। ভারতের অর্থনীতি এবং রাজনীতির জনক কাকে বলা হয়? দাদাভাই নৌরুজিকে। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পারলে এগুলো খাতায় নোট করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট দেখো 20,
অলিম্পিকে মহিলাদের জন্য প্রথম কোন খেলা চালু হয়? তো দেখো আগে কিন্তু অলিম্পিকে শুধুমাত্র পুরুষদের খেলাগুলো ছিল, মহিলাদের কোনো খেলা ছিল না। তো মনে রাখবে প্রথম 1900 সালে মহিলাদের একটি খেলা, যার নাম হচ্ছে গলফ, মহিলা গলফ, এই খেলাটি কিন্তু যুক্ত করা হয়েছিল অলিম্পিকে। তাহলে অলিম্পিকে মহিলাদের জন্য প্রথম কোন খেলা চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে গলফ, যেটি 1900 সালে অ্যাড করা হয়। নেক্সট দেখো 21, কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে? তো দেখো আমাদের যে ভারতের সংবিধান রয়েছে, আমাদের ভারতের সংবিধানের প্রত্যেকটা বিষয় কোনো না কোনো দেশ থেকে নেওয়া হয়েছে। তো এই যে মৌলিক কর্তব্যের যে আইডিয়াটা, এটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সঠিক উত্তর কী হবে? আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড নাকি রাশিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে রাশিয়া থেকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো সংবিধানের যে উৎস, অর্থাৎ আমি প্রথমেই বললাম যে আমাদের ভারতের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। দেখো কোন দেশের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে, যেমন দেখো আমাদের যে মৌলিক অধিকার, এর যে ধারণা, এটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো হয়ে যাবে রাশিয়া থেকে নেওয়া হয়েছে। সংবিধান সংশোধন পদ্ধতি, দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে সঠিক উত্তর। নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, এটি হয়ে যাবে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, এগুলো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা, এটি হচ্ছে জার্মানি থেকে নেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা টপিক, কোন দেশের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে, এগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন। উইপো, WIPO, এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দেখো চারটি অপশন রয়েছে, ওয়াশিংটন, জেনিভা, রোম নাকি লন্ডন। তো দেখো উইপো এটির হেডকোয়ার্টার, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জেনিভাতে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। উইপো বলতে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এবং এটিকে বাংলাতে বলা হয় আন্তর্জাতিক কপিরাইট সুরক্ষা সংস্থা। এটির হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 23, কোন ধরনের উদ্ভিদ ভারতে সবথেকে বেশি দেখা যায়? সরলবর্গীয়, পর্ণমোচী, চিরহরিৎ নাকি আলপীয় তৃণভূমি? তো দেখো আমাদের ভারতবর্ষে কিন্তু যেহেতু মৌসুমী জলবায়ু প্রধানত একটা দেশ, সেই কারণে কিন্তু আমাদের ভারতবর্ষে পর্ণমোচী উদ্ভিদ বেশি লক্ষ্য করা যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। ভিনিগারের রাসায়নিক নাম কি? সোডিয়াম নাইট্রেট, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরাইড অফ লাইম নাকি ক্যালসিয়াম? তো দেখো ভিনিগারের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, তুলসীদাস কার আমলে রামচরিতমানস রচনা করেন? তুলসীদাস কার আমলে রামচরিতমানস রচনা করেন? আকবর, বাবর, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে তুলসীদাস আকবরের আমলে কিন্তু রামচরিতমানস রচনা করেন। আর এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে দেয় যে রামচরিতমানস এটি কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে তুলসীদাস। ওকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 26 নম্বর প্রশ্ন। উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তিকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো চারটে অপশন আমাদের সঠিক উত্তর হবে। উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি হলেন রবার্ট পিয়ারি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 27, লাক্ষা দ্বীপপুঞ্জ একটি কী দ্বীপপুঞ্জ? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি প্রবাল দ্বীপপুঞ্জ, একটি আগ্নেয় দ্বীপপুঞ্জ, একটি টেকটনিক দ্বীপপুঞ্জ নাকি পলি গঠিত দ্বীপপুঞ্জ? তো দেখো লাক্ষা দ্বীপপুঞ্জ হলো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের লাক্ষা দ্বীপপুঞ্জ হলো একটি প্রবাল দ্বীপপুঞ্জ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 28, অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তু কি?
তো দেখো অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তু হলো রামায়ণ, মহাভারত, জাতক নাকি উপনিষদ? সঠিক উত্তর হয়ে যাবে জাতক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আর এই সমস্ত গুহাগুলো অজন্তা ইলোরা এটা কিন্তু মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 29, গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন 1917 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের প্রত্যেকেরই ঘরে কিন্তু ভেন্টিলেটর থাকে। তো এই ভেন্টিলেটর থাকার কারণ কি? ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকার কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, নিম্নলিখিত কোন কলাকার ভারতরত্ন পুরস্কার পাননি? দেখো চারটের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটের মধ্যে কে ভারতরত্ন পুরস্কার পায়নি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে রাজ কাপুর, তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কারটা পাননি। বাকি তিনটে অপশন দেখো, সত্যজিৎ রায় তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, ওস্তাদ বিসমিল্লাহ খান তিনিও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, এবং লতা মঙ্গেশকর বিখ্যাত সিঙ্গার তিনিও কিন্তু ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন। তো দেখো এই যে ভারতরত্ন পুরস্কার, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান। ওকে, ভারতরত্ন পুরস্কার থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, এক ঝলকে দেখে নাও। তো ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয় 1954 সালে। প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম খান আব্দুল গফ্ফর খান। ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সাদা রঙের ফিতা দিয়ে এবং এই পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষাতে আসে, যে ভারতরত্ন মেডেলটি কোন গাছের পাতার আকৃতি বা কিসের আকৃতি এটা? তো সঠিক উত্তর হয়ে যাবে পিপুল গাছের পাতার আকৃতি। ওকে, নেক্সট দেখো 32, কোনটি দূরত্বের একক নয়? চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো আলোকবর্ষ এটি কিন্তু দূরত্বের একক, পারসেক এটিও দূরত্বের একক, ফারলং এটিও দূরত্বের একক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জিফি, এটি কিন্তু দূরত্বের একক নয়। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আমাদের ভারতীয় 500 টাকার নোটে কিসের ছবি রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। লালকেল্লা, সূর্য মন্দির, সাঁচি স্তূপ নাকি রথের সাথে হাম্পি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 500 টাকার নোটে কিন্তু লালকেল্লার ছবি রয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো 50 টাকার নোটে কিসের ছবি? হাম্পি রথ, 100 টাকার নোটে রানী কি ভাব, 200 টাকার নোটে সাঁচি স্তূপ এবং 500 টাকার নোটে কিন্তু লালকেল্লা রয়েছে। তো এই তালিকাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তালিকা, এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর প্রথমেই তোমাদের যেটা বলা হলো, দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 28 অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। তোমরা কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত কিছু পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, বিগত 3 বছরের গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে চ্যাপ্টার ধরে ধরে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। অর্থাৎ এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাসের পিডিএফ তোমরা প্রিন্ট আউটও করতে পারবে, A4 সাইজে দেওয়া থাকবে। ওকে, এছাড়া প্রত্যেক দিন তোমাদের কিন্তু মক টেস্ট থাকবে। সারাদিন যা যা টপিক ধরে ধরে ক্লাস হলো তার উপর কিন্তু সন্ধ্যেবেলা তোমাদের মক টেস্ট বা পরীক্ষা নেওয়া হবে, সারাদিন তোমরা কী কী শিখলে। এছাড়া অবশ্যই লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। তোমরা কিন্তু চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে একবার যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপে বা কলে, এবং এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত না হতে পারো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হবে, একদম ফ্রি একটা গ্রুপ। ওকে, অলরেডি 2 লক্ষেরও বেশি মেম্বার কিন্তু যুক্ত হয়েছে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু সরাসরি আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারো এই সমস্ত প্রত্যেকটি সুবিধার জন্য। ধন্যবাদ।